এই যে সুপ্রিয় দর্শক, আমরা আজকে আবার আসছি কুমিল্লায় আবার আসছি কুমিল্লা কান্দির পার্ক। আমার পক্ষ থেকে তেমন কিছু নেই, জাস্ট মাস্ক এসে আমি কিছু মাস্ক বিতরণ করে যাচ্ছি, আর কিছু করার নেই। আমার পক্ষ থেকে এই মুহূর্তে কিছু সম্ভব না। তারা মাস্ক পরো ভাই। এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। আমার পক্ষ থেকে আমি হঠাৎ করে আসছি, সবাইকে ধন্যবাদ। এত সুন্দর করে আমাদের আগামী প্রজন্ম যারা এই বাংলাদেশ গড়বে, তারা ইতিহাস গড়ে তুলছে, আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছে যে আমরা কিভাবে চলতে হবে, এই দেশের মানুষ কিভাবে চলতে হবে আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছে। এই যে দেখেন কিভাবে চলতে হবে আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছে। আমাদের আর কিছু করার নেই ভাইদের জন্য, যারা বাংলাদেশ আগামী দিনে করবে। আমরা যেখানে ব্যর্থ হয়েছি, সেখানে বাংলাদেশ গড়ে তুলছে এই ছাত্ররা। আমি চাই পারলে অনেক কিছু বিতরণ করতাম, কিন্তু এই মুহূর্তে আমিও প্রচুর বিজি, যে ব্যস্ততার কারণে কিছু করার নেই। ঠিক আছে, তো দেখি আরো কিছু করা যায় কিনা। বিস্কিট এরা কিন্তু সারাদিন সকাল থেকে কাজ করছে, এদের শৃঙ্খলা দেখেন, খুব করে সিরিয়াল মেনটেন করে গাড়ি চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। যেহেতু প্রচুর গাড়ি, এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর জ্যাম থাকে, কিন্তু সেই জ্যামটা যেন না পড়ে, যেহেতু এই মুহূর্তে প্রশাসনিক নিয়ন্ত্রণের কিছু নেই, ট্রাফিক নেই, পুলিশ নেই, যার কারণে ছাত্ররা নিজেরাই এই দায়িত্বটা হাতে নিচ্ছে। তো দেখেন এত সুন্দর করে নিয়ন্ত্রণ করছে, কোনোভাবেই অন্যদিকে যেতে দিচ্ছে না, আর খুব সুন্দর করে মেনটেন করছে। এই হলো আজকে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা কান্দির পার্ক মোড়ে আমরা এই মুহূর্তে আছি। তো আমি দেখছি কিছু নেওয়া যায় কিনা এদের জন্য, কান্দির পাড়ে নেওয়ার জন্য দেখি কিনা যায়। আমাদের ছোট পানির বোতল আছে না, কেস কত করে? কেস কত ছোটটা? ছোট পানির কেস কত বলছেন? পুরো পানির কেস কত? বাচ্চাদের জন্য ভাই কত কম রাখা যাবে ওইটা বলেন। এটা কি ছোট বিস্কিট কোনটা আছে? ছোট বিস্কিট কোনটা? 90 টাকা। 90? হ্যাঁ, কোনটা ভাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো না, এগুলো না, এর থেকে ছোট এগুলো প্যাকেটের ভিতরে থাকে যে অনেকগুলো কার্টনে।
বড়া 90 ছোটটা 50। দেখা ভাই এগুলো কত করে এগুলা আর ছোট নাই এগুলা এটা কি ইন্ডিয়ান মাল 10 টাকা দামের 10 টাকা দামের হ্যাঁ ভিতরে রেখে আছে হ্যাঁ ওইটা দাও 20টা দাও 20 টাকা আমাকে বিদায় করে একটু পানিটা কি ঠান্ডা আছে না পানিটা ঠান্ডা আছে না হ্যাঁ গরম হচ্ছে এটা কত হইছেন পানিটা কত পানি কত হইছে 440 ভরত ভাই পানি কত হইছে 440 500 টাকা এমন বন্ধু ভাই টাকাটা রাখেন 600 টাকা বন্ধু ভাই মামবানি লাগবে নি আছে আমাকে টাকাটা দেন একটু 600 টাকা রানি 20 টাকা করে রাখবো 40 টাকা পানি কোনটা পাই গিয়েছে স্যার আমার পক্ষ থেকে আর কিছু করার নেই আর কিছু করার নেই আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে একটা মহিলা আমাদের জন্য খাবার নিয়ে এসে কোনো একটা আমাদের জন্য আমি কিছু মাস্ক আনছিলাম মাস্ক আছে আপনি যদি পারেন তাইলে আমাদেরকে এই কটা এই যে হ্যান্ড পর্যন্ত ইয়েগুলো আছে না ফুল হাতার গ্লাস হ্যাঁ কোথায় পাওয়া যায় এগুলো প্রচুর কোথায় পাওয়া যায় এগুলো ওই যে এখানে যেতে পারবেন যেগুলো যারা এখানে ডিউটি দিতেছে ওই যে হাত পর্যন্ত ফুল হ্যাঁ। হাতার এগুলো এক্সট্রা পাওয়া যায় খেলা করে খেলা করে না আমিও নতুন আসছি ভাই আমি বাইরে থেকে আসছি আমি 3 তারিখ যেটা আসছি দিচ্ছেন সেটা তো ধন্যবাদ। এছাড়া আর কিছু আমি পাইলাম না আমি মাস্ক আনছিলাম অনেকগুলো দিয়ে আসছি একদম চট্টগ্রাম থেকে ঠিক আছে বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ আসলে এমন একটা ইতিহাস গড়ে তুলছেন সারা জীবন এই দেশের মানুষ মনে রাখবে হ্যাঁ ইনশাল্লাহ এই আর কি আমরা কুমিল্লার সন্তান আর সেই হিসাবে যেটা আপনারা দেখাচ্ছেন এটা কোথাও আমরা দেখিনি
আপনাদেরকে আপনার আন্তর্জাতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা করছে, এখন কথা হচ্ছে এটা আমরা ধরে রেখে দেশটাকে যদি আমরা নতুন একটা দেশে রূপান্তর করতে পারি, আমি সোনার বাংলা গড়ে তুলতে পারি, সেটাই আমাদের সাফল্যতা। আমি আন্তর্জাতিক মানবাধিকার নিয়ে কাজ করি, তার থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, কিন্তু আমার কথা হলো যদি এরকম কিছু ঘটে তাহলে আমি এই সরকারের বিরোধী করবো ইনশাল্লাহ। এরকম করে আমরা দেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। এই হলো পরিস্থিতি, এটা হলো কান্দির পাড়। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে কান্দির পাড় এলাকায় আছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে পানি আছে, বিস্কিট আছে, আমি আর কিছু দিতে পারি না। ওকে, খেয়ে নিয়ে। তো সুপ্রিয় দর্শক, আসলে যদি আমার কাছে টাকা থাকতে প্রচুর, আমি যথেষ্ট পরিমাণ করতে চেষ্টা করতাম। মানে কীভাবে যে এই ভাইদের সাথে শরিক হব আমি ভাবতে পারতেছি না। তবে আমাকে একটা দিচ্ছে, আসলে এটা যদি দিতে পারতাম আমি কোথায় পাবো জানি না খেলা করে। তবে আপনারা জানেন দোকানপাটে এরা এমন একটা পরিস্থিতি, এরা পারে না 10 টাকার মালটা 50 টাকা বিক্রি করে। ঠিক আছে, এই হলো পরিস্থিতি। তো সুপ্রিয় দর্শক, এটা হলো আমাদের কুমিল্লা কান্দির পাড়। এখানে জ্যাম প্রতিনিয়ত থাকতেই, তবে সবচেয়ে বড় বিষয় হলো দেখেন এই জ্যামটা এখন আর নেই। আমার ছাত্র ভাইয়েরা এত সুন্দর করে মেনটেন করছে একটা গাড়ি যেটা যেভাবে যাওয়া, ঠিক এটা মানে শিক্ষা। যদি পরবর্তীতে এই শিক্ষাটা মেনটেন করে তাহলে যত চিকন রাস্তাই হোক আমাদের জ্যাম থাকার কথা না, বা কোনো মানুষ হয়রানি হবে না। বিশেষ করে যদি এইভাবে চলতে থাকে, ধরেন একটা অ্যাম্বুলেন্স যাবে, হ্যাঁ একটা অ্যাম্বুলেন্স যাবে শর্টকাট, হ্যাঁ জায়গা করে দিতে পারতেছে, কিন্তু আমরা কি করি, হ্যাঁ আগে পিছিয়ে দিয়ে সবাইকে জ্যামে রেখে দিই, কেউ যেতে পারে না। এটা হলো আমাদের পরিস্থিতি। তো কুমিল্লাবাসী আসলে সবসময় এগিয়ে। আপনারা জানেন কুমিল্লাতে প্রচুর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছেন। হ্যাঁ, কুমিল্লাতে সবসময় 1971 সাল থেকে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে সবসময় কুমিল্লা এগিয়ে ছিল। এবং কুমিল্লা মানুষের ভদ্রতা যে জিনিসটা, বা এটা আজকে 2 দিন প্রকাশ পাচ্ছে, এই ছাত্ররা আমাদেরকে শিখাই দিচ্ছে। এই দেখেন এখানে অনেকেই অনেক কিছু রেখে যাচ্ছেন ঝাঁঝার মতো করে। আমি বেশি কিছু পারিনি, আমিও পানি এবং বিস্কুট রেখে গেলাম ভাইদের জন্য। তো আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন, যদি আপনারা এমন কিছু করতে চান, আরও 1 সপ্তাহ যতদিন সরকার বসে ঘোষণা না দিবে ততক্ষণ এই ছাত্র ভাইয়েরা, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সন্তান সমতুল্য যারা, এরাই কিন্তু মাঠে এখন। তো এরা এই দেশটাকে এমনভাবে সাজিয়ে দিচ্ছে, যদি সবাই এভাবে চলে তাহলে ট্রেন থাকার কথা না। এই টাইমে আপনি এখানে একটা মানুষ হেঁটে যাওয়া যায় না, অথচ এখন যদি একটা অ্যাম্বুলেন্স আসে সেকেন্ডের ভিতরে চলে যেতে পারবে, কেননা শুধু মেনটেনের কারণে। এই জিনিসটা আজকের শিক্ষাটা যদি আগামী দিনে এই যারা আমাদের দিনমজুর, যারা অটো, বাইক, সিএনজি চালায়, তারা যদি এই শিক্ষাটা থেকে শিক্ষা নেয় এবং আগামী দিনে যে সরকার আসবে তারা যদি ঠিক এই সিস্টেমটাকে মেনটেন করে, তাহলে জ্যাম থাকার কথা না, জ্যাম কোথাও থাকবে না। আর আমরা আজকের এই প্রেক্ষাপটে কুমিল্লা যে কান্দির পাড় মোড় থেকে আমরা আপনাদেরকে যে বার্তাটা দিতে চাচ্ছি, আপনারা জানেন এই কুমিল্লা এই সেই ব্যাংক বাংলাদেশের নয়, বাংলাদেশের হ্যাঁ ব্যাংকিং সেক্টরের প্রথম যে ব্যাংক, মানে অর্থনীতি, বর্তমানে প্রবাসী অর্থনীতি, বর্তমানে কুমিল্লা বিভাগ ঘোষণা না হলেও বিভাগীয় পর্যায় থেকে অনেক উন্নত একটা শহর। আর এটার জন্য আপনারা জানেন তেমন কিছু দরকার হয় না। কুমিল্লা বিভাগ ঘোষণা করলে শুধু হ্যাঁ যে ঘোষণা করলেই এনাফ, বাকি সব রেডি। তো ইতিমধ্যে আমাদের প্রশাসনের আনসার বাহিনী সহ হ্যাঁ কিছু বাহিনী অলরেডি মাঠে আসছে, ধীরে ধীরে ওনারা আসবে। আমাদের সন্তানেরা, আপনারা জানেন ছোট্ট শিশুরাও এখন স্কুলে যায় না, স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, তারা আজকে 1 মাস পিছনে যে 1 বছরের পড়ালেখা সেটা ভুলে গেছে। তারপরেও আমরা হ্যাঁ হয়তো পুষিয়ে নেবে, কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে এটা এই দেশের মানুষের জন্য হ্যাঁ ইতিহাস হয়ে থাকবে এবং এই দেশের মানুষের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন। তো ছাত্র জনতা হ্যাঁ যেই দেশ গড়বে, আর এই ছাত্র জনতা আগামী প্রজন্ম জন্যই কিন্তু এই দেশ। আগামী প্রজন্ম যদি আবার যদি এই ছাত্রদের পরে
এই জ্যামটা থেকে যায়, তাহলে আপনাদেরকে বুঝতে হবে আমরা সেই পিছনের দিকে ফিরে গেলাম। পিছনের দিকে ফিরে যাওয়া যাবে না। প্রতিটি মানুষের দায়িত্ব, এটা গণতান্ত্রিক একটা দেশ, আপনার আমার দায়িত্ব মেনটেন করে চলা, সেফ চলা, এবং প্রতিটি মানুষকে একে অপরকে যেন রং সাইড, রং কিছু না করে সেটার জন্য বারণ করা। বা আমাদের আরেকটি জিনিস, জায়গায় জায়গায় সিন্ডিকেট হতো, টাকা তুলতো, এই জিনিসটা যেন আর কোথাও না হতে পারে। অন্ততপক্ষে রাস্তাঘাটে 10 টাকা 20 টাকা একটি দালাল চক্র বসতো, এই দালালগুলো যেন আর না বসে, সেই জন্য জনসাধারণ যারা ড্রাইভার তারা সচেতন হতে হবে। আমি এই জায়গায় দেখছি, এখানে যে কি বলে টল পুলিশ আছে, আমি এখানে দেখলাম 2 বছর আগে এখানে তারা টাকা দিচ্ছে সিএনজি থেকে। এই সমস্ত ধান্দাবাজ পুলিশ প্রশাসন এনিহাও, কোনো ধান্দাবাজকে আমরা এখানে আর দেখতে চাই না। কারণ এই ধান্দাবাজগুলা আমাদেরকে আবারও এই দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাবে ধীরে ধীরে। সেখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে এই ছাত্ররা আগামী দিনে আমি মনে করি আরও ভূমিকা রাখতে হবে। নতুন সরকার আসলে, নতুন রাজনীতি যখন মাঠে নামবে, তখন আবার সিন্ডিকেটগুলো মাথা ছাড়া দিয়ে উঠবে। আমরা সিন্ডিকেট দেখতে চাই না, দালাল মুক্ত বাংলাদেশ দেখতে চাই। কোনো অফিস আদালতে কোথাও যেন দালাল চক্র না থাকে। আমি মনে করি এই ছাত্ররা এভাবে দেশকে ছেড়ে দিলে হবে না, তারা আবার কমিটি গঠন করে যেখানে দালাল চক্র থাকবে, যেই জেলায় যেই থানায়, সেখানে হামলা দিতে হবে। কারণ দালালি এই দেশের সাধারণ মানুষ যারা, তাদেরকে প্রচুর হয়রানি করে। আমাদেরকে দালাল মুক্ত করতে পারলে আমাদের এই দেশটা মুক্ত হয়ে যাবে। এটাই হলো বাস্তব পরিস্থিতি। প্রিয় ভাইরা, আপনারা জানেন দেশের মানুষ আমরা যদি সচেতন না হই তাহলে এই দেশ পরিবর্তন হবে না। কথা আছে, তোমরা যদি না জাগো মা কেমনে সকাল হবে। তো আমরা জাগতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে, বাধ্য। আমরা প্রতিটি মানুষ এই দেশে 18 থেকে 20 কোটি মানুষ এই ছোট্ট একটি দেশে আমরা যদি মিলেমিশে না চলি তাহলে কখনো এই দেশ শান্তিতে থাকতে পারবে না। আপনারা দেখেন 2 দিন আগের বাংলাদেশ আর 2 দিন পরের বাংলাদেশ, আপনারা যদি দেখেন রাস্তায় বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। 2 দিন আগে দুর্গন্ধ আবর্জনা ভরে গেছে, আজকে আপনি রাস্তায় বসে খাওয়া দাওয়া করতে পারবেন। কালকে এই আমাদের ছাত্র জনতা সবাই মিলে এই রাস্তাগুলোকে একটা করে পরিষ্কার করছে কাগজ। তাহলে আমরা যদি এই কাগজটা আবার নিচে না ফেলি তাহলে তো সবসময় পরিষ্কার থাকে। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে কুমিল্লার আরেকটি চিত্র আপনাদেরকে তুলে ধরতে চেষ্টা করছি। আর যারা এই ভিডিওটি পরবর্তীতে দেখছেন সবাইকে অনুরোধ করছি, আসেন আমরা এই দেশটাকে গড়ে তুলি এবং এই ছাত্রদেরকে আমরা স্যালুট দিই এবং আগামীর প্রজন্মকে আমরা স্যালুট দিয়েই আমরা আবার নতুন করে বাংলাদেশ সাজিয়ে তুলব। এটি হোক আমাদের প্রত্যাশা, আর সেই প্রত্যাশা দিয়েই আমাদের এই বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে দেখেন এই রাস্তাগুলো যখন যেহেতু নিজের সবসময় আসা যাওয়া হতো, রাত বিরাতে সবসময় জ্যাম লেগে থাকতো, সেই জ্যামটা কিন্তু এখন নেই। আপনি দেখেন কোথাও জ্যাম নেই, গাড়ি যাচ্ছে সিরিয়ালে যাচ্ছে, বাস জ্যাম নেই, দালাল নেই, 10 টাকা উঠানোর চাঁদাবাজ নেই, কিছু নেই। এই চাঁদাবাজরা, আমি গতকালকেও আমি কুমিল্লার চোরবাজারে আমি দেখছি চাঁদাবাজ বসে গেছে। এই চাঁদাবাজগুলোকে চিহ্নিত করতে হবে। যে কোনো স্কুল কলেজ সব জায়গায় আমরা এই যে আওয়ামী লীগ এদেরকে যখন হটানো হয় তারা কিন্তু ক্লাস ক্লিক করছে। আমরা চাইব ছাত্র সংগঠন হতে হবে, যেই ছাত্ররা যেখানে আমাদের মতো মানুষগুলা কিছু করতে পারে না সেখানে ছাত্ররা আসবে ওই এলাকা নিয়ন্ত্রণ করার জন্য। পুলিশ প্রশাসন সবসময় করতে পারে না, আইনের কাছে বাধা, কিন্তু ছাত্ররা চাইলে পারে। ছাত্রদের চোখের সামনে যদি আর কোনো ঘটনা এরকম ঘটে, ছাত্ররা যেন রুখে দাঁড়ায়। কারণ তাদের একটা ক্লাস আছে, ক্লাস থেকে বেরিয়ে আসে যদি বাজারে দেখে যে চাঁদা, সেখানে যদি তারা ভেটু দেয় তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়। তো এই ছাত্রদের আন্দোলনের সাথে আমরা যারা আছি সবাই সামিল হব, আর এই দেশটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হয়তো আরেকটু সময় লাগবে, তবে বাংলাদেশের এক বিশাল পরিবর্তন আসছে। যেই পরিবর্তনটা এই দেশের মানুষ
3 দিন আগেও বলতে পারে নাই যে আমরা এই দেশটাকে কীভাবে পরিবর্তন করবো। এটা আদৌ কি সম্ভব? আদৌ কি সম্ভব না, কিন্তু যেটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তবে এখন এটাকে সাজিয়ে তোলার অপেক্ষায়। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা আমাদের একজন প্রিয় ভাই, আমি আপনার কিছু আজকের প্রেক্ষাপটে কিছু জানতে চাচ্ছিলাম মানবাধিকারের পক্ষ থেকে, আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে। আজকে এটা কতদিন চলবে এই জিনিসটা আপনাদের? এই জিনিসটা যতদিন না আমাদের সামনের যে কি সিদ্ধান্ত হবে, সামনের সরকার আমাদের কি বলছে, সামনের তত্ত্বাবধায়ক যেগুলো আসছে তারা কি বলছে, ততদিন পর্যন্ত আমরা ছাত্ররা এইভাবে আমরা আমার একটা ব্যক্তিগতভাবে দাবি, আমি একজন সচেতন নাগরিক হিসাবে এখানে রেখে যান আলামা, এই যে এখানে রেখে যান। আমি গতকালকে চোখবাজার দেখলাম টাকা তুলছে, দাঁড়াই গেছে, আমি খাস করে গাড়ি থেকে নামলাম, ও পালাইছে। এটার জন্য আপনাদের ছাত্র সমাজ আর কি কুমিল্লার ভিতরে এনিহাউ আমার কথা হচ্ছে, ছাত্র সমাজ যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের চোখের সামনে দেখছেন এখানে চাঁদা তুলছে 10 টাকা, ওখানে তুলছে, এগুলোর জন্য আপনাদের কি মন্তব্য আগামী ভবিষ্যতে আমরা এটার প্রতি খেয়াল রাখবো যাতে আর কখনো যাতে এরকম না হয়। আর এখন আমাদের চোখে এখন এগুলো পড়া নাই যে নিতে বা এরকম কিছু হয়েছে। এখন যদি এরকম হতো তাহলে আমরা অবশ্যই এটা ব্যবস্থা নেবো। যেমন রাজগঞ্জ এখন গিয়ে আসছে, যখন রাজগঞ্জ যারা দেখলাম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতেছে, তাদেরকে আমরা বললাম যে ভাইয়া তোমরা চলে যাও, তোমাদের দরকার নেই, তোমরা বিশৃঙ্খল করতে বা তোমরা সামলাতে পারছো না। আমরা ওই দিক দিয়ে দেখে আসতাম, তারা মানে কিছু সামলাতে পারছে না। অবশ্য তারা ছাত্র হতে পারে না, ছাত্র হলে কখনো এরকম চাঁদাবাজি, এটা তো বিবেকের বিপরীতে, তারা এগুলো কখনো। আমরা আরেকটা জিনিস সব উল্লেখযোগ্যভাবে যে জিনিসটা দেখি সেটা হলো বিভিন্ন অফিস আদালতে দালাল চক্র, বিশেষ করে মেডিকেল কলেজে দালাল চক্র, এই সমস্ত বিষয়গুলো যেগুলো আপনাদের শ্রমের বিনিময়ে সাধারণ মানুষ উপকৃত হবে। মেডিকেল কলেজে আমরা ভর্তি হতে পারে না, ওষুধ নিতে পারে না, ট্রিটমেন্ট করতে পারে না দালাল চক্রের কারণে। এই সমস্ত বিষয়ের ব্যাপারে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে আপনাদের? এখনো এই সম্পর্কে আমি এখনো বলতে পারতেছি না। এই সম্পর্কে হয়তো যেহেতু এই সব কিছু হচ্ছে চালানো হচ্ছে, তাহলে এইগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো যাতে বাংলাদেশ থেকে যাতে দুর্নীতিটা মুক্ত হয়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ যাতে আমরা দেখতে পাই, যার মধ্যে আমাদের সকল নাগরিকরা নিজেদের মতো অধিকার ভোগ করতে পারবে, তাদের সমস্ত দাবি পূরণ করতে পারবে, এরকমই বাংলাদেশ আমরা গঠন করার চেষ্টা করবো। আমরা যারা অতীত ধরে নিতে পারি, আপনারা ভবিষ্যৎ, তাহলে আমরা কালকে আপনারা যদি ঘরে ফিরে যান, আমরা কোথায় আপনাদেরকে খুঁজে পাবো কোনো একটা অভিযোগ করার জন্য? আমরা তো এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ আপনারা উপহার দিচ্ছেন। আমরা কখনো ফিরে যাবো না, যেহেতু একবার মাঠে নেমে গেছে ছাত্র সমাজ, সেহেতু যতক্ষণ রাস্তার ময়লা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ ছাত্র সমাজ উঠবে না। আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে একটা অনুরোধ করতে চাই, আমরা কি এরকম পুলিশের থানা আসছে বা বিভিন্ন সরকারি অফিস আদালত আছে, আমরা কি এই ছাত্রদের প্রতিটি জেলায় জেলায় একটা করে অফিস দেখতে পাবো কিনা, যে কোনো পাবলিক যে কমপ্লেন করার জন্য, যেখানে আমরা আইনি কাঠামোটা অনেক লম্বা প্রসেসিং। ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ, তারা কাজ করবে দেশের জন্য। এখন এটা যদি আমরা তাদের অফিস আদালতের দিকে নিয়ে যাই, তাহলে তো জিনিসটা পুরো অন্য দিকে চলে যাচ্ছে। আমাদের ছাত্রদের বয়স পড়ালেখা করে, আমরা পড়ালেখা করবো, এরকম কোনো অফিস কিংবা কোনো প্রতিষ্ঠান এরকমের কোনো কিছু আমরা সিদ্ধান্ত নেওয়া হয়। আপনাদের সাপ্তাহিক একটা ছুটি আছে, সপ্তাহে একদিন কি আপনারা সারা শহরগুলা কি আপনারা এইভাবে টিম গঠন করলে সবসময় যদি একটা মহড়া দেন, এটা কি দেশের জন্য মঙ্গলজনক নয়? জি, এটা তো আমরা করবো, এটা আমাদের যার ভাবে উদ্যোগ নিয়ে করবো। যেমন আমি আজকে এসেছি, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে এসেছি, তো এরকম যারা আসবে হয়তো একটা দুইটা টিম কাজ করবো। আজকে যেমন এসেছে 50 জন, হয়তো আগামীতে আসবে 25 জন, এর আগামীতে আসবে 20 জন, কিন্তু কার্যক্রম বন্ধ হবে না। ইনশাআল্লাহ আমরা সেটাই চাই, আমরা যারা বাবা হয়ে গেছি, আমরা যারা এখন আপনাদেরকে দেখে আনন্দে আত্মহারা, আমরা যেন সবসময় এরকম একটা বাংলাদেশ দেখতে পাই। বিশেষ করে কুমিল্লা আপনারা জানেন শিক্ষায়, দীক্ষায়, অর্থনীতি সব কিছুতে অনন্য রেকর্ড করে আসছে। এই কুমিল্লাতে সবচেয়ে বেশি ছাত্র শহীদ হয়েছেন। আমরা সেই শহীদদেরকে সবসময় স্মরণ করি। যদিও আমি বাইরে ছিলাম, আমি 3 তারিখে বাংলাদেশে চলে আসছি, কাউকে বলি নাই, হঠাৎ করে চলে আসছি। আর এই আসার পরেই আমি যে 1971 সাল দেখি না, 2024 সালের 5 তারিখ আমি দেখলাম, এটা আমার জন্য অনেকটা গর্বের। আর বিশেষ করে আপনাদেরকে প্রবাসীদের পক্ষ থেকে, বা আমরা যেহেতু সোশ্যাল মাধ্যমে বেশি কাজ করি, সোশ্যাল মাধ্যমের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন যে আগামী দিনেও ছাত্ররা অনেক পরিকল্পনা করছে। এই পরিকল্পনা ইনশাআল্লাহ বাংলাদেশকে ঘুরিয়ে দিবে বিশ্বের অন্যতম একটি সুন্দর পরিচ্ছন্ন দেশ হিসাবে। আজকের এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠবে, এই বাংলাদেশ হবে ইতিহাসের পাতায় যেই সত্যিকার অর্থে আপনারা জানেন, যেই আমাদের
হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার কথা না বললে নয়। উনি দীর্ঘদিন অসুস্থ হয়ে ভুগছিলেন, অথচ হ্যাঁ রাতারাতি ওনার জামিন হয়ে যায়, মুক্ত হয়ে যায়। কেন? কে গ্রেপ্তার করছিল, কারা গ্রেপ্তার করছিল, কী অপরাধ ছিল ওনার, কী অপরাধ ছিল ওনার হ্যাঁ সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের। সেই অপরাধগুলো যদি আপনারা চিহ্নিত করেন, আজকে এইভাবে মানুষ আমরা এই যে একটা ভিডিও করছি, হ্যাঁ সেটাও করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই আজ থেকে 3 দিন আগে, অথচ আজকে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারতেছি। সেই বুক ফুলিয়ে কথা বলা, এটার নামই গণতন্ত্র, এটার নামই স্বাধীনতা। এই স্বাধীনতার স্বাদ যদি এই দেশের মানুষ ভোগ করতে না পারে, তাহলে আপনার হ্যাঁ ঘুম বন্ধ হয়ে যাবে বুকের ভিতরে, যে কথা বলতে পারবেন না। তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, হ্যাঁ কিছু কিছু আওয়ামী লীগের অতি উৎসাহী যারা ছিলেন, হ্যাঁ তাদেরকে এই সুযোগে হ্যাঁ তাদের প্রতিপক্ষরা বিভিন্নভাবে আক্রমণ করছে। এইটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা স্বাভাবিক, কারণ তারা অতি উৎসাহী ছিল। একসময় তাদের দাপটে মানুষ চলতে পারে নাই, ছাপট চট্টনা খাইছে রাস্তাঘাটে, একটা সামাজিক দরবারে, কিন্তু সেই জন্য হয়তো অনেক প্রতিহিংসায় হ্যাঁ তারা আজকে হয়তো এমন কিছু করছে। তো সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন। আমরা ভিডিওটি আজকে এখানেই ক্লোজ করছি। হ্যাঁ সবাইকে প্রতি শুভকামনা রইল। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের আগামী প্রজন্ম এগিয়ে যাক, ছাত্র জনতা হ্যাঁ মিলে এই দেশকে গড়ে তুলবে, এটাই আমরা প্রত্যাশা করছি। এ বলে আমি আমার যে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।